अस्सलामु अलैकुम रहमतुल्लाह। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। अल्लाह ताला ने আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ বশত আমাদেরকে এই যুগে সৃষ্টি করেছেন, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিককে ইসলামের শিক্ষা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য পাঠিয়েছেন এবং ইসলামের পুনর্জাগরণের জন্য তাকে পাঠিয়েছেন। তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষামালা অনুযায়ী পৃথিবীতে এক খোদার রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য, শিরক দূর করার জন্য, আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করার জন্য, বিশ্বস্ততা এবং নৈতিকতা সৃষ্টি করার জন্য এবং সেই উন্নত বৈশিষ্ট্য সৃষ্টি করার জন্য যা বিশ্বস্ততা, নিষ্ঠা এবং আবেগের বৈশিষ্ট্য নিজের মাঝে রাখে তা সৃষ্টি করার জন্য পাঠিয়েছেন। এই আগমনকারী মসিহ এবং মাহদী সম্পূর্ণ চেষ্টা করেছেন এবং এমন এক জামাত গঠন করার কথা যা পরিপূর্ণরূপে একত্ববাদ এবং শিরক নির্মূল করার জন্য জামাতের প্রত্যেক সদস্যের কাছে, যারা নিজেদেরকে সম্পূর্ণরূপে শিরক থেকে মুক্ত করবে এবং বিশ্ববাসীকেও এক খোদার কোলে আশ্রয় গ্রহণ করানোর জন্য নিজেদের সকল শক্তি, সামর্থ্য, যোগ্যতা নিয়োগ করবে। একইভাবে যেমনটি আমি বলেছি, সকল ধরনের নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য এবং সব ধরনের কলুষতা থেকে বিশ্বকে মুক্ত করার জন্য এসেছেন এবং এটি তার অনুসারীদেরও দায়িত্ব, যাতে বিশ্ববাসী আধ্যাত্মিক এবং নৈতিক যে মূল্যবোধ এর থেকে তারা উপকৃত হতে পারে। এজন্য তিনি আল্লাহ তাআলার কাছ থেকে নির্দেশ লাভ করে এক পবিত্র জামাত প্রতিষ্ঠা করেছেন এবং বিভিন্ন শর্তের ভিত্তিতে তাদের বয়াত দিয়েছেন, যেই বয়াতের শর্ত হচ্ছে 10টি। এটি বয়াতের বাক্য, যা যখনই আমরা বয়াত করি বা জামাতে কেউ যোগ দিতে চান তখন এই বয়াতের বাক্যগুলোই পাঠ করেন। তিনি যে বয়াত নিয়েছেন এই কথার বা এই শর্তে বয়াত নিয়েছেন যে সর্বদা এবং নিষ্ঠার সাথে অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত আমি কবরে প্রবেশ না করছি, শিরকের নিকটেও যাব না, এরপর মিথ্যা বলবো না, ব্যভিচার করব না এবং আত্মম্ভরিতা প্রদর্শন করব না, পাপাচারে লিপ্ত হব না, জুলুম, খেয়ানত, নৈরাজ্য এবং বিদ্রোহতার সকল পথ পরিহার করব এবং প্রবৃত্তির উত্তেজনা যত প্রবলই হোক না কেন তার প্রভাবে পড়ব না। আধ্যাত্মিক এবং নৈতিক এই শক্তি আমাদের মাঝে সৃষ্টি করব এবং আধ্যাত্মিকতার জগতে উন্নতি করার জন্য নিঃসন্দেহে বা বিনা ব্যতিক্রমে 5 বেলা নামাজ এবং আল্লাহ ও রসুলের নির্দেশ অনুযায়ী পড়ব। আর শুধু ফরজ নামাজই পড়ব না, বরং তাহাজ্জুদ নামাজ পড়ারও চেষ্টা করব। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বদা দরুদ পাঠ করব। প্রতিদিন নিজেদের অপরাধের কথা স্বীকার করলে আমি ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলার অনুগ্রহকে স্মরণ করব এবং সবসময় তার অনুগ্রহকে স্মরণ করব। এগুলো এমন বিষয় যদি মানুষের আধ্যাত্মিক অবস্থা উন্নতি করার জন্য যে একান্ত আবশ্যক। একইভাবে আল্লাহ তাআলার সৃষ্টিকে সাধারণত
আর বিশেষভাবে মুসলমানদেরকে সব ধরনের কোনো ধরনের কষ্ট আমরা দিব না, মুখ দ্বারা, হস্ত দ্বারা, অন্য কোনোভাবে কোনো কষ্ট দিব না। এটি এমন একটি বিষয় মুসলমানদের মাঝে এটি সৃষ্টি করার জন্য চেষ্টা করেছেন। আর বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে একইভাবে প্রত্যেক অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকর করব এবং বিশ্বস্ততার সাথে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রক্ষা করব। আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত তা সন্তুষ্ট চিত্তে মেনে নেব। আল্লাহ তাআলার পথে সকল প্রকার লাঞ্ছনা, গঞ্জনা এবং দুঃখ কষ্ট বরণ করে নিতে প্রস্তুত থাকব। কোনো বিপদ এসে উপস্থিত হলে তার প্রতি বিমুখ হবে না, বরং সম্মুখ পানে এগিয়ে যাবে। ताला और उसके रसूल की बातों को আল্লাহ এবং তার রসুলের কথাকে इस इन सब बातों पर हावी रखूंगा, সব বিষয়ের উপর অগ্রাধিকার দেব। आजिज़ी इख्तियार करूंगा, অহংকার থেকে বেঁচে থাকবো, বিনয় অবলম্বন করব, নৈতিকতা অবলম্বন করব, দারিদ্রতা এবং বিনয় অবলম্বন করব এবং ধর্মের সম্মান এবং ইসলামের প্রতি আন্তরিকতা, নিজের ধন প্রাণ মান সম্ভ্রম সন্তান সন্ততি সকল প্রিয়জন হতে প্রিয়তর জ্ঞান করব। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার সৃষ্ট সকল জীবের সেবায় সর্বদা রত থাকব এবং খোদা প্রদত্ত নিজের সকল শক্তি, সামর্থ্য, সম্পদ ব্যয় মানব জাতির যথাসাধ্য হিত সাধন করব। फिर दोबारा भी এরপর পুনরায় এখানে তিনি এই বিষয়টি গুরুত্বের সাথে বুঝিয়েছেন যে इसी तरह ये একইভাবে इताअत के जज्बे के साथ আনুগত্যের চেতনায় সমৃদ্ধ হয়ে সর্বদা নিজের প্রাণ, সময়, সম্পদ কোরবানি করার জন্য প্রস্তুত থাকব। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম যে সিদ্ধান্ত প্রদান করবেন তা আন্তরিকভাবে আমরা মেনে নিব। অর্থাৎ তার হাতে যে বয়াত করেছি, फैसलों को তিনি তার যে সিদ্ধান্ত ইসলাম সম্পর্কে তিনি প্রদান করবেন তাও মেনে নিব। এখানে খেলাফতেরও পরিপূর্ণ আনুগত্য রয়েছে, কেননা খেলাফত হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের কাজকে সম্মুখে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ যদিও এই শর্তের মধ্যে আমি নাম্বারগুলি গণনা তো করিনি, কিন্তু এই সমস্ত কথা তিনি বর্ণনা করে দিয়েছেন। যদি এগুলো তোমরা মানো তাহলে সত্যিকার অর্থেই তোমরা নিজেদেরকে সত্যিকার আহমদী দাবিকারক হতে পারবে। তবেই তোমরা তোমাদের বয়াতের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে। এছাড়া এখন আমি এ সম্পর্কে কিছু বলবো। যদিও বয়াতের শর্ত সম্পর্কে আমিও অনেক খুতবা দিয়েছি, আর অনেক খুতবায় আমি এই কথা বর্ণনাও করেছি এবং হাদিস এবং পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত উপস্থাপন করেছি, যা পুস্তক আকারে ছাপানো হয়েছে। কিন্তু এর উপরে আমল করার অনেক বেশি প্রয়োজন। এই জন্য পুনরায় এই বিষয়টি বর্ণনা করা আবশ্যক। আমার চেষ্টা থাকবে সেসব উদ্ধৃতি যেন বর্ণিত না হয় যা পূর্বে আমি বর্ণনা করেছি, বরং নতুন কথা, নতুন উদ্ধৃতি দিব, নতুন হাদিস উপস্থাপন করব, যাতে আমাদের জ্ঞান আরো সমৃদ্ধ হয় এবং আমরা যেন এর উপর আমল করার চেষ্টা করি। আমি সব বিষয় তো নিব না। সবচেয়ে বড় দিকটি হচ্ছে প্রথম শর্ত। এই প্রথম শর্তের বিষয়কেই কেন্দ্র করে কথা বলবো। অনেক কথা তো আমি বলেছি, কিন্তু সময়ের দিকে দৃষ্টি রেখে যেমনটা আমি বলেছি, এখন বিস্তারিত আলোচনার সুযোগ তো এখন নেই। কয়েকটি আঙ্গিক আমি বর্ণনা করব। সর্বপ্রথম বিষয় হচ্ছে আপনারা যে প্রথম শর্ত তিনি যে প্রথম শর্ত রেখেছেন তা হচ্ছে আমরা শিরক পরিহার করব, আর আমৃত্যু কখনো আমরা শিরক করব না। এটি এমন একটি শর্ত, যদি মানুষ সত্যিকার অর্থে এর উপরে আমল করে তাহলে অনেক নোংরামি থেকে বেঁচে থাকতে পারে। এই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন, প্রত্যেক নবী আবির্ভাবের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য এটিই ছিল, মানুষ যেন পাপ থেকে মুক্তি লাভ করে, সব ধরনের নোংরামি এবং অপকর্মের প্রতি পরিপূর্ণরূপে ঘৃণা করে আর খোদার জন্য হয়ে যায়। মানব সৃষ্টির মূল উদ্দেশ্য এবং লক্ষ্য এটি, তারা যেন খোদার জন্য হয়ে যায়। এজন্য আম্বিয়া আলাইহিমুস সালামের আবির্ভাবের উদ্দেশ্য এই উদ্দেশ্যের প্রতি মানুষকে পথ প্রদর্শন করা, যাতে তারা তাদের হারিয়ে যাওয়া লক্ষ্য এবং উদ্দেশ্য পুনরায় অর্জন করতে পারে। নতুবা আরো অনেক মানুষ আছে, অনেক গুনাহ এর অনেক শাখা আছে। কেন সাধারণ যে গাফিলতি এটাও গুনার অন্তর্ভুক্ত, কিন্তু সবচেয়ে বড় গুনাহ যা এই বড়
আমাদের যে মহৎ উদ্দেশ্য তার মোকাবেলায় দণ্ডায়মান, असल मकसद যা মানুষকে তার জীবনের পরম লক্ষ্য থেকে সরিয়ে দেয়, তা হচ্ছে শিরক। অতএব শিরক অনেক বড় একটি গুনাহ বা পাপ। মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে তিনি যেন খোদার জন্য হয়ে যায়, আর পাপ, গুনাহ এবং গুনার যে অনুষঙ্গ এর থেকে যেন সে বেঁচে থাকে। কেননা যেভাবে দুর্ভাগা মানুষ যতটা এই পাপে নিমজ্জিত হয়, তত বেশি সে তার মূল লক্ষ্য থেকে দূরে সরে যায়। এমনকি অবশেষে পতিত হতে হতে সে এমন একটি সংকীর্ণ জায়গায় গিয়ে পতিত হয়, সেখানে বিপদ আপদ এবং দুঃখ দুর্দশা এবং বিপদ আপদের গৃহ, একে জাহান্নামও বলে। অতএব পাপে নিমজ্জিত হয়ে মানুষ ইহ জগতে যদি अगर नहीं इस दुनिया में ইহ জগতে যদি নাও হয়, পরজগতে আল্লাহ তাআলার শাস্তির লক্ষ্যে পরিণত হয়। আর এজন্য তিনি বলেছেন যে শিরক থেকে নিজেকে রক্ষা করো, কেন শিরক অনেক বড় গুনাহ বা পাপ। আর পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা শিরক থেকে বাঁচার আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন শিরক করা একটি মহা অপরাধ। এর ব্যাখ্যায় হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়াত গ্রহণ করতেন, তখন তিনি শিরকের বিষয়টিকে সর্বদা দৃষ্টিতে রাখতেন। এক হাদিসে এসেছে, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার প্রথম বয়াত নেন, তখন जो शामिल थे लोग वो कहते हैं যারা বয়াতে অংশ নিয়েছিলেন তারা বলেন वसल्लम ने खास तौर যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এই কথার উপরে জোর দিয়েছিলেন যে সর্বদা শিরক থেকে মুক্ত থাকবে। সুতরাং अबू इदरीस আবু ইদ্রিস আজিজুল্লাহ বর্ণনা করেন, के हज़रत उबादा হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকদের একজন ছিলেন के साथ बदर में যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সহযোদ্ধা হিসেবে বদরে যুদ্ধে যোগদান করেছিলেন। আকাবার বয়াতে মহানবীর সাথে ছিলেন। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তার চতুর্দিকে জামাত সাহাবীদের একটি দল ছিল এবং তাদেরকে তিনি বলেছিলেন, তোমরা আসো বয়াত করো, এ কথার উপরে বয়াত করো যে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, তোমরা চুরি করবে না, তোমরা ব্যভিচার করবে না, এবং তোমাদের সন্তানদের হত্যা করবে না, এবং তোমরা অপরাধ করবে না, অর্থাৎ কারো বিরুদ্ধে কোনো অপবাদ আরোপ করবে না, और मारूफ बातों এবং তোমরা তোমরা মারুফ বিষয়ে আমার অবাধ্য হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মারুফ বা ন্যায়সঙ্গত কথা, অর্থাৎ তিনি শরীয়ত নিয়ে এসেছেন, তার প্রতিটি কথাই ন্যায়সঙ্গত, তাই তিনি সাবধানতা অবলম্বন করেছেন। তাই যারা আপত্তি করে যে মারুফ বিষয়ে আদেশ দিয়েছেন, মারুফ প্রত্যেক সেই বিষয় মারুফ যা পবিত্র কোরআন এবং শরীয়ত সম্মত। আর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামও একথাই বলেছেন। আর এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যে খলিফাগণ, তারাও এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। মারুফ বিষয় হচ্ছে তাই যা খোদা এবং তার রাসূলের কথা সম্মত। सो जिसने অতএব फरमाते हैं सो তিনি বলেন, অতএব তোমাদের মধ্য হতে যারা অঙ্গীকার পূর্ণ করেছে, মহানবী বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার প্রতিদান আল্লাহর কাছে। আর যে এই অপরাধ করেছে इसी दुनिया में उसकी सजा दी गई এবং তাকে এই জগতেই যদি শাস্তি দেওয়া হয়, তাহলে এটি তার জন্য প্রায়শ্চিত্ত বা কাফফারা স্বরূপ। আর যদি কোনো এর মধ্যে থেকে কোনো অপরাধ করে, আল্লাহ যদি তার অপরাধ ঢেকে রাখেন, যদি ইহকালে শাস্তি না দেন, তাহলে তার বিষয় আল্লাহর হাতে। যদি আল্লাহ চান তাহলে শাস্তি দিতে পারেন মৃত্যুর পরে, আর যদি চান তাহলে তাকে ক্ষমাও করে দিতে পারেন। তিনি বলেন, সুতরাং আমরা এই শর্তে দাঁড়াতে বয়াত করি। অতএব অত্যন্ত স্পষ্টভাবে তিনি এই বয়াতের বাক্যাবলিতে সে সমস্ত কথা বলে দিয়েছেন आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने बातें फरमाई हैं যে বিষয়ের আলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। তার আলোকে মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম আমাদের হাতে বয়াত নিয়েছেন, আমাদের কাছ থেকে বয়াত নিয়েছেন। কোনো অন্যায় কথা বলবে না, পূর্ণ আনুগত্যতা করতে হবে, কোনো অপরাধ করবে না। কেননা যদি আমরা এটি করি, তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যদি এর শাস্তি দেন তোমাদেরকে, তাহলে পরকালে তো রেহাই পাবে। কিন্তু যদি এই পৃথিবীতে শাস্তি না পাও, পরকালে খোদার ইচ্ছা তিনি শাস্তিও দিতে পারেন বা ক্ষমাও করতে পারেন। আর যে বিষয়ের মানুষের জ্ঞান নেই, इस्तिगफार की जरूरत এর জন্য অনেক ইস্তিগফার করার প্রয়োজন। তাই সবসময় চেষ্টা করা উচিত আমরা যেন এমন কোনো কাজ না করি
যা আমাদের বয়েদের অঙ্গীকার থেকে বিচ্যুত করতে পারে। একটি অঙ্গীকার করেছি আমরা, সেটি রক্ষা করতে হবে। যদি রক্ষা না করি তাহলে আল্লাহ তাআলা শাস্তিও দেবেন বা দিতে পারেন। অন্য একটি হাদিসে রয়েছে, হযরত যায়েদ বিন খালিদ বর্ণনা করেছেন যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেরিয়েছি। বছরটি ছিল হুদাইবিয়ার বছর। এক রাতে বৃষ্টি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ফজরের নামাজ পড়ান। এরপর আমাদেরকে সম্বোধন করে বলেন যে তোমরা কি জানো তোমাদের প্রভু কি বলেছেন? আল্লাহর সাথে নামাজে আমার যেসব কথা হয়েছে সে বিষয়ে আমরা উত্তর দিলাম যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দারা এমন অবস্থায় প্রভাত করেছে যে কতক আমার প্রতি ঈমান আনয়নকারী ছিল, কতক আমাকে অস্বীকারী ছিল। মহানবীর পেছনে নামাজ পড়ছেন সাহাবীরা অনেকেই, কিন্তু তার সত্ত্বেও আল্লাহ মহানবীকে অবহিত করছেন যে নামাজীদের কেউ ঈমান আনয়নকারী আর কেউ অস্বীকারী। যে ব্যক্তি বলল যে আল্লাহর রহমত এবং আল্লাহর দান এবং আল্লাহর কৃপায় বৃষ্টি বর্ষিত হয়েছে, তারা আমার প্রতি ঈমান আনয়নকারী, আর নক্ষত্ররাজিকে অস্বীকারী। আর যে বলল যে অমুক নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়েছে, সে নক্ষত্রে ঈমান আনয়নকারী আর আমাকে সে অস্বীকার করে, অর্থাৎ আল্লাহর অস্বীকারী। খুবই সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে শিরককে পরিহারের শিক্ষা দিয়েছেন। সে যুগে যেহেতু মানুষ সদ্য ঈমান আনছিলেন, তাই কিছু সাহাবীর উপরও পুরনো রীতিনীতির প্রভাব ছিল বা ঐতিহ্যগত ধর্মের প্রভাব ছিল। এই এই কারণে শিরকের দিকেও কিছু লোক আকৃষ্ট হতো। সুপ্ত শিরকেই হোক না কেন, তারা মনে করেন নক্ষত্র সম্পর্কে কিছু বললে এটি বড় কোনো বিষয় না, কিন্তু মহানবী বলেন না, এটি খোদার সাথে শরীক সাব্যস্ত করা। আল্লাহ তাআলা বলছেন কখনো বলবে না যে যে বৃষ্টি হোক বা আল্লাহর অন্য কোনো ফজল হোক, কৃপা হোক, সবসময় খোদার প্রতি এটি আরোপ করো, এতেই তোমাদের মুক্তি নিহিত। আর এক ব্যক্তির একত্ববাদী হওয়ার এটি সত্যিকার অর্থে মানদণ্ড। কোনো মূল্যে কখনো এমন কোনো কথা বলা উচিত নয় যাতে শিরকের হালকা দুর্গন্ধ থাকে। মহানবীর ব্যক্তিগত অবস্থা দেখুন, আল্লাহ তাআলা কোরআন শরীফে তাকে দিয়ে ঘোষণা করিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তুমি বলো, আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার প্রতি ওহী করা হয়, তোমাদের উপাস্য একই। অতএব যে কেউ তার প্রভুর সাক্ষাতের আশা রাখে সে যেন নেক কর্ম করে আর প্রভুর ইবাদতে যেন কাউকে শরীক না করে। অতএব এই কথা আসলে আমাদের জন্যই যে শিরক পুরোপুরি বর্জন এবং পরিহার করা উচিত। তিনি তো পরিহার করেছেন। তিনি বলেন যে আমি যেহেতু তিনি বলেন তোমাদেরকে আমার মতো হতে হবে, সেই আদর্শ অনুসরণ করতে হবে যা মহানবীর আদর্শ ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এটি আমাদেরকে নসিহত করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের আলোকে শিরক সম্পর্কে লিখেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে এই শিক্ষা উপস্থাপন করেন। আর যেভাবে যা মেনে চললে এই পৃথিবীতেই আল্লাহর সাথে আল্লাহর দিদার সম্ভব। যেমন আল্লাহ বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি এই পৃথিবীতেই খোদার দিদারের আশা রাখে, তো প্রকৃত খোদা এবং স্রষ্টা, তো স্রষ্টাকে যদি দেখতে চায় তাহলে তার এমন নেক কর্ম করা উচিত যাতে কোনো রোগ ব্যাধি থাকবে না। অর্থাৎ তার কর্ম মানুষকে দেখানোর জন্য যেন না হয়, বা নিজের আমলের কারণে যেন হৃদয়ে কোনো অহংকার সৃষ্টি না হয় যে আমি এমন, আর তার কর্ম যেন দুর্বল না হয়, অসম্পূর্ণ যেন না হয়, তাতে খোদা প্রেমের পরিপন্থী কোনো দুর্গন্ধ যেন না থাকে, বরং বিশ্বস্ততার সাথে নেক কর্ম করা উচিত। একই সাথে সকল প্রকার শিরক থেকে তাকে বিরত থাকতে হবে। সূর্য, চন্দ্র, আকাশের কোনো গ্রহ, নক্ষত্র, বাতাস, আগুন, পানি আর অন্য কোনো পার্থিব বস্তুকে যেন মাবুদ মনে করা না হয়। জাগতিক উপায় উপকরণকেও এমন মর্যাদা দেওয়া উচিত নয়।
এমনভাবে এগুলোর উপর ভরসা করা উচিত নয় যেন সেগুলো আল্লাহ শিরক। নিজের সাহস এবং সামর্থ্যকেও কিছু মনে করা উচিত না, যোগ্যতাকে কিছু মনে করা উচিত না, কেননা এটিও এক প্রকারের শিরক। বরং সবকিছু করার পরও যেন এটি মনে করা হয় যে আমরা কিছুই করিনি। আর নিজের জ্ঞান নিয়েও যেন কেউ অহংকার না করে, এবং নিজের অ্যাকশন বা কর্ম সম্পর্কে অহংকার করা উচিত না, বরং নিজেকে সম্পূর্ণভাবে অজ্ঞ এবং দুর্বল মনে করা উচিত। আল্লাহর আস্তানায় সবসময় ঝুঁকে থাকা উচিত, দোয়ার মাধ্যমে আল্লাহর কল্যাণ রাজি আকর্ষণ করা উচিত। আর সেই ব্যক্তির মতো হয়ে যাওয়া উচিত যে একান্ত পিপাসার্থ, যে অসহায়, তার সামনে একটি খুবই স্বচ্ছ সুমিষ্ট ঝর্ণা প্রস্ফুটিত হয়, সে নিজেকে সেই ঝর্ণা পর্যন্ত কোনোভাবে ঝর্ণা পর্যন্ত পৌঁছে যায় এবং নিজের ঠোঁট প্রস্রবণে লাগিয়ে যতক্ষণ পরিতৃপ্ত না হয় মুখ ওঠায় না। অর্থাৎ শিরক থেকে মুক্ত থাকার এটি হলো মানদণ্ড। কোনো অবস্থায় বাহ্যিক শিরকও করা উচিত না, যা মুসলমানরা তো করেই না। কিন্তু কবর পূজা করা, এই কবর পূজার শিরক তো মুসলমানদের ভিতর আছে, এটি বাহ্যিক শিরক। কিন্তু নিজের উপায় উপকরণ, রিসোর্সেস, নিজের বিবেক বুদ্ধি জ্ঞানের উপরও নির্ভর করা উচিত, এটি কমন শিরক। মানুষ যে পুরস্কারই পায় বা যে ফজলই বা কৃপাই তার উপর হয়, সেটি খোদার প্রতি আরোপ করা উচিত। অবস্থা যদি এটি হয় তাহলে সেটি এমন ব্যক্তি প্রকৃত অর্থে একত্ববাদী আর শিরক থেকে বাঁচার লক্ষণ। তিনি বলেন, নেক কর্মের উদাহরণ তাতে একটা পাখির মতো, সত্য এবং এখলাসের খাঁচায় তাকে বন্দি রাখতে হবে, তাহলে সে থাকবে, নতুবা সে উড়ে চলে যাবে। একইভাবে নেক কর্ম বন্দি করে রাখতে হবে, নেক কর্মকেও বন্দি করে রাখতে হবে। খোদার ফজল ছাড়া এটি সম্ভব নয় নেক কাজ করা। তিনি এক জায়গায় বলছেন, আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তিনি বলছেন ফালিয়ামাল আমালান সালিহা। এখানে আমলে সালেহ বলতে যা বোঝায় তা হলো তাতে কোনো উপকরণের যেন মিশ্রণ না থাকে, সর্বত্র সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কোনো অহংকার, দাম্ভিকতা, গর্ব এবং কোনো স্বার্থপরতার মিশ্রণ না থাকে, এবং মানুষের উপরও যেন নির্ভরতা না থাকে। তিনি বলছেন এমনকি যদি কোনো যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আর শিরককে সম্পূর্ণভাবে এড়িয়ে চলে, সে দোজখ এবং জান্নাতের বাসনাই রাখে না, সে সব কাজ করে আল্লাহ প্রেমের বশবর্তী হয়ে। যতক্ষণ কোনো কিছুর মিশ্রণ থাকে সে হোঁচট খাবে। আল্লাহর ভালোবাসা ছাড়া যদি অন্য কোনো লক্ষ্য থাকে তাহলে মানুষ শিরক এড়াতে সক্ষম নয়, পূর্ণ একত্ববাদী হতে পারে না, নেক কর্ম করা সম্ভব নয়। সে এমন ব্যক্তি হোঁচট খাবে, আর এটি শিরক। কেননা সেই বন্ধুত্ব এবং ভালোবাসা কোনো কাজের নয় যার ভিত্তি এক পেয়ালা চায় বা এক পেয়ালা পানি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এমন মানুষ যেদিন বন্ধুর এই ব্যবহারে পার্থক্য দেখবে, সেদিন সম্পর্ক ছিন্ন করবে। তো যতদিন মানুষ জাগতিক ভাবে লাভবান হয়, অনেক সময় ততদিনেই আল্লাহর দরবারে ঝুঁকে, কিন্তু আল্লাহর ব্যবহারে পার্থক্য আসে, সম্পর্ক ছিন্ন করে। তাই শিরক এড়িয়ে চলা আর আল্লাহর কামেল একত্ববাদী হওয়ার জন্য, আল্লাহর সাথে পূর্ণ সম্পর্কের জন্য আবশ্যক হলো মানুষের নিজের উত্তম পরিণতির জন্য দোয়া করা, যে কখন আমার মাঝে যেন এমন অবস্থা সৃষ্টি না হয় জাগতিক স্বার্থ সিদ্ধি না হওয়ার কারণে কোথাও আল্লাহ থেকে দূরে চলে যাই। অনেকে লেখে যে আমি পূর্বে নামাজও পড়তাম, দোয়াও করতাম, কিন্তু এমন কিছু অবস্থার সম্মুখীন হলাম যার ফলে আমাদের নামাজেও সেই ভালো আন্তরিকতা নেই, আল্লাহ সত্তায় তেমন বিশ্বাস নেই যেমনটি হওয়া উচিত। কেননা তারা জাগতিক স্বার্থ সিদ্ধির জন্যই আল্লাহর সাথে সম্পর্ক রাখতো, আল্লাহর ভালোবাসার ভিত্তিতে সম্পর্ক রাখতো না। অতএব যতক্ষণ আমরা খোদা প্রেমের নিমিত্তে খোদার সাথে সম্পর্ক না রাখবো, ততক্ষণ শিরকে লিপ্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। তিনি বলছেন, যারা খোদার সাথে সম্পর্ক স্থাপন এজন্য করে যে আমাদের সম্পদ লাভ হবে বা সন্তান সন্ততি
পাবো বা অমুক অমুক বিষয়ে সাফল্য অর্জন করব, তাদের খোদার সাথে সম্পর্ক ক্ষণভঙ্গুর হয়ে থাকে, তাদের ঈমান হুমকির মাঝে থাকে। যেদিন তাদের স্বার্থে কোনো হানি ঘটবে সেই দিনই তাদের ঈমানে ফাটল দেখা দেয়। তাই किसी सहारे पर खुदा की इबादत नहीं करता। জ্ঞানী ব্যক্তিরা কোনো জাগতিক কারণে আল্লাহর ইবাদত করে না, জাগতিক স্বার্থে তারা আল্লাহর ইবাদত করে না, বরং খোদাকে ভালোবাসার উম, আহ, কারণেই আল্লাহর ইবাদত করে। এই কারণে কোরআনের শেষের দিকে 3টি সূরা যা শেখানো হয়েছে তাতে সূরা ইখলাসও আছে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাতে ঘুমানোর পূর্বে এই সূরা পড়া উচিত। এটি মানুষকে পাপ থেকে পবিত্র করে আর শিরক থেকে দূরে রাখে। कुल हुवल्लाहु अहद, অর্থাৎ সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এটি একটি ছোট্ট সূরা, আর এতে বড় সূক্ষ্মভাবে, খুব সুন্দরভাবে সকল প্রকার শিরক থেকে মানুষকে দূরে রাখা হয়েছে, আর আল্লাহর সৌন্দর্যকে স্বতন্ত্র করে তুলে ধরা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে ধরা হয়েছে। তিনি আরেক জায়গায় মুসলিম ইসলামের ব্যাখ্যায় বলেন যে সৌন্দর্য এমন একটি জিনিস যা সহজাতভাবে হৃদয়ের দিকে আকৃষ্ট হয়। শোনো, সৌন্দর্য যদি থাকে दिल की तवज्जो होती है হৃদয় সেদিকে আকৃষ্ট হয়, আর এটি দেখে ভালোবাসা সৃষ্টি হয় সহজাতভাবে। তো খোদা তাআলার সৌন্দর্য, তার তৌহিদ, তার মাহাত্ম্য এবং তার সম্মান এবং আল্লাহর এগুলো হলো আল্লাহর গুণাবলী। আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর সম্মান, যেভাবে কোরআনে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। अपनी जात और सिफात और আল্লাহ নিজ সত্তা এবং গুণাবলী আর প্রতাপে এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, সবাই তার মুখাপেক্ষী। প্রতিটি বিন্দু জীবিত তার কৃপায়, তার সত্তা থেকে কল্যাণের প্রস্রবণ উচ্চারিত হয় এবং তার সত্তা থেকে কল্যাণ লাভ হয়। और वो आप किसी से फैज তিনি কারো দ্বারা কল্যাণমণ্ডিত নন, से फैजयाब होने की जरूरत তা কারো হাতে তার কল্যাণমণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। তিনি সব কিছুর মালিক। তিনি কারো পুত্রও নন, কারো পিতাও নন। আর क्योंकि उसका हमजाद এটি হবে না কেন? কেননা তার মতো দ্বিতীয় কোনো সত্তাও নেই। কোরআন বারবার খোদার শ্রেষ্ঠত্বের দিকগুলো তুলে ধরে এবং তার মাহাত্ম্য দেখিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে যে দেখো, এমন খোদাই খোদাকে মানুষ চায়। দুর্বল, কম শক্তির অধিকারী খোদা নয়। এটি সংক্ষেপে আমি বর্ণনা করেছি। এর তাফসীরে বিভিন্ন জায়গায় তিনি পরিষ্কারভাবে বলেছেন যে শিরক থেকে সম্পূর্ণভাবে নিজেকে পবিত্র করো, যদি এটি করো কেবল তবেই আমার হাতে বয়াতের সুবাদে যে দায়িত্ব বর্তায় তা পালন করতে পারবে। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছ থেকে যে বয়াত নিয়েছিলেন সেই অনুসারে নিজেদেরকে সে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে সক্ষম হবে, তবেই খোদার কৃপাভাজন হতে পারবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে এত সূক্ষ্ম শিক্ষা দিতেন যে এক হাদিসে আছে যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরত ইব্রাহিমের ইন্তেকাল হয় তখন সূর্যগ্রহণ হয়। কেউ কেউ বলা আরম্ভ করেছে যে ইব্রাহিমের মৃত্যুর কারণে এই গ্রহণ লেগেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয় সূর্য ও চন্দ্রের সূর্য চন্দ্র আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্গত বিষয়, এগুলোতে কখনো গ্রহণ লাগে না কারো মৃত্যুর কারণে, আর কারো জীবিত থাকার কারণে এগুলোতে গ্রহণ লাগে না। আর যখন সূর্য গ্রহণ দেখো আল্লাহর কাছে দোয়া করো এবং নামাজ পড়ো যতক্ষণ না গ্রহণ কেটে যায়। ईमान के मुताबिक তার এই উক্তি অনুসারে নামাজে খসুফ এবং কুসুফ পড়া হয়ে থাকে। অর্থাৎ তিনি ঘোষণা করেছেন যে আমি শিরকের বিরুদ্ধে প্রথম ব্যক্তি যে এর বিরুদ্ধে আওয়াজ উত্তোলন করে, আর এই শিক্ষাই নিয়ে এসেছে। আমার পুত্রকে তোমরা এই সেই পর্যায়ে নিয়ে আসছো যার ফলে শিরক হয় এবং তাকে শিরকের মাধ্যম করছে। এটি কিভাবে সম্ভব হতে পারে? দেখো, কারো জীবন ও মৃত্যু সূর্যচন্দ্র গ্রহণের কারণ হয় না। মাসিহ ইসলাম এক জায়গায় নসিহত করে বলেন, কোরআন শরীফে আমাদের জন্য অনেক পবিত্র শিক্ষা রয়েছে, যেগুলোর একটি হলো তোমরা শিরক থেকে সম্পূর্ণভাবে বিরত থাকো। মুশরিক নাজাতের উৎস থেকে দূরে, সে মুক্তি পেতে পারে না। এক জায়গায় তিনি বলেন যে 3 প্রকারের শিরক রয়েছে। প্রথমত
कि आम तौर पर बुत परस्ती সাধারণ মূর্তি পূজা, दरख्त परस्ती वगैरह की जाए। বৃক্ষ ইত্যাদির পূজা করা, যেভাবে কিছু লোক করে থাকে জাপানে আমরা দেখি, বা অন্যান্য ধর্মে ঐতিহ্যগত অনেক বিষয় আছে, তারা পাথর ইত্যাদির পূজা করে, এগুলোর ইবাদত করে, এগুলো শিরিকের মাধ্যমে, সেগুলোর সামনে তারা ঝুঁকে। এটি সাধারণ শিরিক, সর্বত্র বিরাজমান। অন্য শিরিকের দ্বিতীয় শ্রেণী হলো উপকরণের উপর অতিরিক্ত নির্ভর করা, যে অমুক কাজ না হলে আমি ধ্বংস হয়ে যেতাম, বা অমুক জিনিস না পেলে আমি ধ্বংস হয়ে যেতাম, যদি এই কারণটি না থাকতো আমি ধ্বংস হয়ে যেতাম, এর কারণে আমার এই কাজটা হয়েছে, এটিও শিরিক। তৃতীয় প্রকার শিরিক হলো আল্লাহর পবিত্র সত্তার মোকাবেলায় নিজেকে কিছু মনে করা যে আমার বুদ্ধির কারণে এটি হয়েছে। আজকের এই আলোকিত যুগে বুদ্ধি আহ, जिसमें बहुत कम लोग गिरफ्तार, অনেক अमूमन जो पढ़े लिखे लोग हैं যারা শিক্ষিত মানুষ, उनमें से তাদের मानने वाले हैं या नहीं मानने वाले, মাঝে যারা খোদাকে, অনেক আছে খোদাকে মানুক বা না মানুক, তাদের কমই এমন আছে যারা এইভাবে শিরিক করে। কিন্তু তিনি বলছেন যে বস্তুগত উন্নতির যুগে উপকরণের শিরিক অনেক বেড়ে গেছে। বিভিন্ন জিনিসকে আল্লাহর মোকাবেলায় রাখে, উপকরণের উপর মানুষ অনেক বেশি নির্ভর করা আরম্ভ করেছে, আল্লাহর দিকে মনোযোগ নেই, আর মানুষ উপকরণের দিকে চেয়ে থাকে। তাই এটি থেকে বাঁচার চেষ্টা করো। তিনি আবার নসিহত করে বলেন যে দেখো, আল্লাহ তাআলা এটিও চান না যে তার সাথে কাউকে শরীক করা হবে। কিছু লোক बाद लोग अपने शुरका নিজেদের नफसानी के वास्ते बहुत हिस्सा रख लेते हैं और फिर खुदा का भी हिस्सा मुकर्रर करते हैं। सो ऐसे हिस्से আমি खुदा कबूल नहीं বুঝি না এটি। खालिस हिस्सा चाहता है, আল্লাহ তাআলা अल्लाह ताला भी चाहता है খাঁটি অর্থে তার চান যে যেন 100% মানুষ তার হয়ে যায়, करने का আর कोई आला नहीं है। কাউকে তার শরীক করায় এটি খোদাকে অনেক বেশি ক্রোধান্বিত করে। এমনটি যেন না হয় যে কিছু অংশ তোমাদের নফসের জন্য হবে আর কিছু খোদার জন্য হবে। আল্লাহ তাআলা বলছেন যে তিনি সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরককে তিনি ক্ষমা করবেন না। স্মরণ রেখো, শিরক কেবল এটি নয় যে মূর্তি এবং পাথর ইত্যাদির পূজা করা হবে, এটি তো একটা মোটা বিষয়, এটি বড় নির্বোধদের কাজ। বুদ্ধিমান ব্যক্তি এগুলো দেখে লজ্জিত। শিরক খুবই সূক্ষ্ম বিষয়। সেই শিরক যা প্রায়শ ধ্বংস করে, সেটি উপকরণের সাথে সম্পর্কযুক্ত শিরক, অর্থাৎ উপকরণের উপর এত নির্ভর করা যে যেন তিনি একমাত্র লক্ষ্য। যেভাবে আমি পূর্বে বলেছি যে বর্তমানে শিরক হলো দুনিয়াকে ধর্মের উপর প্রাধান্য দেওয়া। সে দুনিয়ার বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে, সে এগুলোর উপর সেই আশা রাখে যা ধর্মের উপর আশা রাখে না, আল্লাহর উপর আশা রাখে না। আমি বলছি যে কোনো কোনো আহমদী মহিলা, অধিকাংশ আহমদী মহিলা ইমানের ক্ষেত্রে অনেক মজবুত, কিন্তু অনেকেই এই বাহানায় এই সমাজে এসে পর্দা ছুঁড়ে ফেলে দেয়। চাকরির ভয় আছে বা দুনিয়াকে ভয় করে এমন মহিলারা সুপ্ত শিরকে লিপ্ত বা বাহ্যিক শিরকে লিপ্ত। কারণ আল্লাহ তাআলা বলছেন যে আমি এমন মাধ্যম থেকে তোমাদের রিজিক দেব যা তোমরা ভাবতেও পারো না। তিনি বলছেন যে এরা নগদ লাভ দেখতে চায়, উপস্থিত তাৎক্ষণিক লাভ দেখতে চায়। কোনো কোনো মেয়ে তারা এই ভয়ে এমনটি করে যে মনে করে দুনিয়া কি বলবে, মানুষ কি বলবে। তারা সমাজে এভাবে যারা নিজেদের স্ত্রী এবং কন্যাকে ছেড়ে দেয়, তারা শিরকে লিপ্ত। যাই হোক, মুসা ইসলাম বলছেন যে এরা সাময়িক লাভ এবং স্বার্থ সিদ্ধি করতে চায়, পরকালকে ভুলে যায়। উপকরণের উপর সকল সাফল্যের ভিত্তি বলে যারা মনে করে, তারা আল্লাহর সত্তাকে অর্থহীন মনে করে আসলে। আর তোমরা এমনটি করো না। তোমরা অনেক কিছু পাবে, এটিও একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটি তৌহিদের বাণী। এর অর্থ হচ্ছে খোদা তাআলা ছাড়া ইবাদতের যোগ্য এবং সত্যিকার আনুগত্যের যোগ্য আর কেউ নেই। খোদা তাআলা তৌহিদ প্রচারের যদি কারো মুখাপেক্ষী হতেন বা অন্য কাউকে যদি এই কাজে তার অংশীদার বানাতেন, তাহলে শিরক হয়ে যেত। মোহাম্মদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটি
এটি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে রহস্য এটি, যাতে তৌহিদের শিক্ষা পরিপূর্ণ হয় আর জগৎবাসী জানতে পারে যা কিছু এসেছে তা সেই খোদার পক্ষ থেকেই আসে, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেদায়েত খোদা তাআলার কাছ থেকে লাভ করে সৃষ্টির কাছে পৌঁছে দেন মাত্র। আর যা কিছু খোদার কাছ থেকে আসে তা খোদার কাছ থেকেই আসে, যেমনটি বর্ণিত হয়েছে। এখানে শিরকের কোনো নামগন্ধ নেই, বরং শিরকের একটি প্রকার হচ্ছে মানুষ খোদাকে বাদ দিয়ে শুধুমাত্র উপকরণের উপরে ভরসা করে। এটি এক ভয়ানক শিরক। এই শিরক থেকেও সর্বদা মুক্ত থাকার চেষ্টা করতে হবে। তাই আমাদের সর্বদা চেষ্টা করতে হবে সকল কাজ করার ক্ষেত্রে এবং প্রত্যেকটি শব্দ বলার ক্ষেত্রে আমাদের মাথায় যেন থাকে এই শব্দটি যেন আমাদেরকে খোদা তাআলা থেকে দূরে নিয়ে না যায় এবং শয়তানের নিকটস্থ না করে। অতএব এই বিষয়টি মনে রাখতে হবে, যখন আমরা এমনটি করব তবেই আমরা আমাদের বয়াতের অঙ্গীকার সত্যিকার অর্থে পালন করব, এবং তখনই আমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের আবির্ভাবের লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ করব। নবীদের আবির্ভাবের মূল উদ্দেশ্য এটি, খোদা তাআলার তৌহিদ যেন পৃথিবীতে প্রতিষ্ঠা করেন আর শিরককে নির্মূল করেন। আল- हजरत मोहम्मद मुस्तफा सलाम अहमदियत सलाम अहमद की नारा तकबीर खिलाफत अहमदिया हजरत अमीरुल मोमिनीन नारा तकबीर। अल्लाह ताला का আল্লাহ তাআলার হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সঙ্গে প্রতিশ্রুতি রয়েছে, তিনি তাকে বিভিন্ন বিজয় দান করবেন এবং অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি আমরা যদি এর অংশে পরিণত হতে চাই, তাহলে আমাদের উচিত হবে আমরা যেন আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার তৌহিদের ঘোষণাকারীতে পরিণত হই এবং এর উপরে আমলকারী হই এবং নিজেদের ইবাদতের হেফাজতকারী হই এবং নিজেদের বাহ্যিক অবস্থাকেও সেভাবে আমরা সাজাই, সজ্জিত করি যার মধ্যে তিল পরিমাণও শিরকের গন্ধ না থাকে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক জায়গায় আমাদের খুব সুন্দর নসিহত করেছেন। তিনি বলেন, অতএব হে আহমদী জাতি, খোদা আমাদের কোনো আত্মীয় নন। হে আহমদী গোষ্ঠী, খোদা আমাদের আত্মীয় নন। শিরককে পরিহার করো আর ইবাদত করো, যাতে খোদা তোমাদের তত্ত্বাবধায়ক হন। খোদা নূহ আলাইহিস সালামের পুত্রের প্রতিও ভ্রুক্ষেপ করেনি। অতএব এতে আনন্দিত হয়ে যাওয়া যে আমরা আহমদী, এটি দুর্ভাগ্য। বরং এমন কাজ হও যাতে তোমরা আহমদী হওয়ার যোগ্য হও। এবং এভাবে লুতের জনবসতির অবস্থা দেখো যে কিভাবে ধ্বংস হয়েছে। তারা কুফরি করত। আর লুত আলাইহিস সালাম যিনি কৃতজ্ঞ প্রকাশকারী ছিলেন, তিনি বেঁচে গেছেন। হযরত নূহ আলাইহিস সালামের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, ওয়াইদ কালা লুকমানা লি ইবনিহি ওয়াহুয়া ইয়াগিযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যালমুন আযীম। যখন লুকমান তার পুত্রকে বলেছিলেন, বরং তাকে উপদেশ দিতেন, হে আমার পুত্র, আল্লাহর সঙ্গে শরীক করো না, শিরক অনেক বড় জুলম। এক জায়গায় খোদা তাআলা লুকমান আলাইহিস সালামের কথা বলছেন, তিনি একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন। যখন তিনি কথা বলেন, তারপর পুত্রকে, যাকে ভালো কথা বলতে চাচ্ছিলেন, সাধারণভাবে বলেননি, বরং তাকে উপদেশ দিয়েছেন যে তার ভবিষ্যতের জীবন যেন সুন্দর হয়। আমার পুত্র, খোদার সাথে শিরক করো না, কেননা শিরক অনেক বড় অন্যায়, জুলম। এমন এক খোদা যিনি আমাদের উপরে সব দিক থেকে অনুগ্রহ করেন এবং আমাদের উপকার করতে পারেন, ক্ষতিও করতে পারেন। আমরা যদি তার সঙ্গে অন্য কাউকে সমকক্ষ দাঁড় করাই, তাহলে এটি কত বড় জুলুম, কত বড় অন্যায়। এখানে আমাদের এটিও মাথায় রাখতে হবে, শিরক বলতে এটি বোঝানো হয়নি যে শিরক শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর বাকি বাদ দিলাম, বরং হযরত উমর বলেন, कुल शिरके जली और खफी से अपने आप শিরকে জালি এবং খাফি থেকে নিজেকে বাঁচাও, অর্থাৎ বাহ্যিক এবং আভ্যন্তরীণ শিরক থেকে নিজেকে মুক্ত রাখো। বাহ্যিক শিরক থেকে রক্ষা করো, আভ্যন্তরীণ শিরক থেকে রক্ষা করো। মুসলমানদের দুর্ভাগ্য হচ্ছে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তারা বলে, খোদা ছাড়া কোনো মাবুদ নেই, এই ঘোষণা দেয় কোনো জিনিস উপাস্যযোগ্য নেই এবং কোনো বস্তুর মধ্যে খোদার গুণ এবং বৈশিষ্ট্য নেই, তিনি সর্বশক্তিমান। কিন্তু তা সত্ত্বেও मुसलमानों में बाज মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের শিরক, তারা কবর পূজা করে, কবরের সামনে সিজদা করে। এবং অনেক শ্রেণী আছে মুসলমানদের মধ্যেই, পাকিস্তানে এবং ভারতে এবং অন্যান্য দেশে, তারা
বুজুর্গের সামনে ঝুঁকে এবং বলে তাদের সামনে সিজদা করার ফলে আমাদের লক্ষ্য অর্জিত হবে, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অপরদিকে তারা শিরক করে। এই জন্য এই যুগে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে আবির্ভূত করেছেন যাতে তিনি শিরকের বিরুদ্ধে এক জিহাদ করেন এবং এমন এক পবিত্র জামাত গঠন করেন যারা পুরোপুরি রূপে শিরকে পরিহার করবে। এবং অনেক সময় বড় বড় উলামা এবং মৌলভীও শিরক করে। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে সব ধরনের শিরক থেকে মুক্ত থাকা। নিজেদের বক্তৃতায় গয়র আহমদীদের কথা বলেও দেয় যে অমুকের এই কেরামত ছিল, অমুকের এই অলৌকিক নিদর্শন দেখানোর যোগ্যতা ছিল, এগুলো শিরক। আমরা शिरक जाहिरी तो नहीं करते। বাহ্যিক শিরক করি না বটে, কিন্তু গোপন শিরককে পরিহার করুন, কেননা এগুলো অনেক সময় অজ্ঞানে অজানা অবস্থায় মানুষের মাঝে প্রবেশ করে যায়। তবেই আমরা বয়াতের দায়িত্ব পালন করতে পারবো, তবেই আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যিকার অনুসারী হতে পারবো। এরপর তিনি আমাদের বলেছেন, আমার হাতে বয়াত করে তোমরা বয়াত করে থাকো তাহলে সব ধরনের নৈরাজ্য এবং ফাসাদ থেকে রক্ষা পাও এবং মিথ্যা পরিহার করো। মিথ্যাও অনেক বড় অপরাধ। এই জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন, বহু জায়গায় এই ঘটনা বর্ণিত হয়েছে, তিনি বলেন লোকেরা বলে মিথ্যা থেকে বাঁচতে পারে না, डाकखाने का जो मुकदमा কিন্তু আমার বিরুদ্ধে ডাকখানার যে মোকদ্দমা হয়েছিল এবং ডাক বিভাগের লোকেরা আমার বিরুদ্ধে মোকদ্দমা করেছিল, কিন্তু আমি জজের সামনে সত্য বলি, আমি বলেছিলাম হ্যাঁ আমি এই কাজ করেছিলাম, কিন্তু আমি ডাক বিভাগের ক্ষতি করার জন্য নয়, বরং আমি অজানা এটি করেছিলাম, তাই আমি এটি করেছি। আর আল্লাহ তাআলা আমার সত্যের কারণে আমাকে সসম্মানে মুক্তি দিয়েছেন। এমন আরো অনেক ঘটনা ঘটেছে যেখানে আমি মানুষের অনিষ্ট থেকে শুধুমাত্র সত্যের খাতিরে বেঁচে গেছি। আজকাল জগতের দিকে তাকালে দেখতে পাই মিথ্যার প্রচার দেখি। দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি দেখুন, মানুষের সামাজিক সম্পর্কের দিকে তাকিয়ে দেখুন, মানুষ মনে করে মিথ্যার সাহায্য না নিলে আমাদের কোনো কাজ সম্পাদিত হবে না, আমাদের কোনো কাজ সম্পন্ন হবে না। জজ, উকিল তারাও মিথ্যা বলে এবং মিথ্যা সিদ্ধান্ত প্রদান করে এবং মানুষ মনে করে এটি হতেই পারে না যে এই ব্যক্তি সত্য বলে বা কোনো ব্যক্তি সত্য বলে। যদি সত্য বলে তাহলে তাহলে মানুষ মনে করে যে সত্য বলছে সে আসলেই মিথ্যা বলছে, অথবা তার কথার মধ্যে মিথ্যা নেই, এটা আমরা মানতেই পারি না। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে এক জায়গায় খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। তিনি বলেন, এমন পরিস্থিতিতে যারা সত্যবাদী, যারা সত্য কথা বলে, যদি মিথ্যা পরিহার করে, যারা সত্য বলে তারাও বিচলিত হয়ে পড়ে যে মানুষ হয়তো আমাকে মিথ্যাবাদী মনে করবে, তখন তারা ভয় পেয়ে মিথ্যা বলতে আরম্ভ করে। কিন্তু মোমেনের উচিত সত্যিকার বিষয় কি, সত্য কি, তাদের এটি দেখা উচিত নয় যে লোকেরা কি বলবে কি না বলবে। আমাদের এটি চিন্তা করা উচিত নয় যে আমাদের এটি চিন্তা করা উচিত খোদা আমাদের কি বলছেন। যদি এটি না করি তাহলে আমাদের ঈমান সম্পূর্ণ নয়, তারপরে আমাদের দাবি ভুল হবে যে আমরা ঈমান এনেছি এবং আমরা আমাদের সংশোধনের উদ্দেশ্যে বয়াত করেছি, আমরা আমাদের সংশোধনের জন্য বয়াত করিনি। যদি আমরা সংশোধনের দিকে আগুয়া না হই, তাহলে যদি আমরা অন্য কোনো উদ্দেশ্যে বয়াত করে থাকি তাহলে তা হতে পারে। অতএব এক ধরনের আহমদির জন্য সব ধরনের ফিতনা ফাসাদ থেকে বাঁচা এবং মিথ্যা পরিহার করা আবশ্যক। যদি এমনটি না হয় তাহলে আমরা এই দাবি করতে পারবো না যে আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে এই উদ্দেশ্যে বয়াত করেছি যাতে আমরা নিজেদের সংশোধন করতে পারি এবং জগৎবাসীরও সংশোধন করতে পারি, আর একটি পবিত্র জামাত প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাহায্যকারী এবং সহায়ক হতে পারি আমরা। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর আরেকটি কথা লিখেছেন। প্রথমে তার একটি বাক্য আমি বলেছিলাম, আরেক জায়গায় খুতবায় তিনি সবিস্তারে বিষয়টি আলোচনা করেছেন যে खुदा की बादशाहत খোদার রাজত্ব তখনই প্রতিষ্ঠিত হতে পারে সত্য সাক্ষ্য দিতে গিয়ে মানুষ যেন নিজের পিতাকেও ভয় না করে, পুত্রকেও ভয় না করে, মা বা পিতা বা স্ত্রীকেও যেন ভয় না করে, বন্ধুকেও যেন ভয় না করে, শুধু খোদাকে ভয় করা উচিত। যদি কোনো পিতা মিথ্যা বলে বা অপরাধ করে, তো এই কারণে করে যে সে জানে আমার ছেলে আমার সমর্থন করবে বা স্ত্রী আমাকে সমর্থন করবে, কিন্তু আদালতে গেলে ছেলে যদি বলে যে না আমার পিতা মিথ্যা বলছে, আসল কথা হলো এই, তাহলে এমন ব্যক্তি কখনো মিথ্যা বলবে না, স্বামীও মিথ্যা বলবে না, পুত্র মিথ্যা বলবে না, আর স্ত্রীও মিথ্যা বলবে না, অন্য কোনো আত্মীয় মিথ্যা বলবে না, ভাইও মিথ্যা বলবে না। পরিস্থিতি যদি এমন হয় তাহলে এমন এক সমাজ গড়ে উঠবে যা সত্য ভিত্তিক হবে,
আর যা শুধু খোদার রাজত্ব স্থাপনকারী, আর আমাদের মাঝে সেই সমাজ গড়ে উঠবে যে সমাজ গড়ার জন্য মহানবীর দাসত্বে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম এসেছেন, আর যার হাতে আমরা বয়াত করেছি। আজকাল অনেক এমন বিষয় আসে যেখানে ভিত্তি মিথ্যার উপর রাখা হয়, बहरहाल छोड़ना पड़ेगा। অন্যায় কথা বলা হয়, এটাই পরিহার করতে হবে, কারণ মিথ্যা শিরকের দিকে নিয়ে যায়। শিরক থেকে বাঁচার জন্য মিথ্যা এড়িয়ে চলা আবশ্যক, আর সত্য প্রতিষ্ঠা করা আবশ্যক। প্রত্যেকে যদি জানতে পারে যে আমার মিথ্যা আমার কোনো কাজে আসবে না, তাহলে সে মিথ্যা বলবে না, আর এভাবে সত্যের রাজত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। মসিহে মাউদ আলাইহিস সালামও অনেক জায়গায় এটি বর্ণনা করেছেন যে মানুষ মনে করে যে আমরা যদি মিথ্যা বলি তাহলে রেহাই পাবো, কিন্তু যদি এটি জানা থাকে যে মিথ্যা বললে আমরা বাঁচবো না বরং শাস্তি পাবো, আর আমার সমর্থনকারী কেউ হবে না, আমার আত্মীয় স্বজনদের মাঝে কেউ আমার পক্ষে দাঁড়াবে না, তাহলে এমন মানুষ অবশ্যই সত্য বলবে। अंबिया ने हमेशा इस बात पर खास जोर दिया है নবীরা এই কথার উপর জোর দিয়েছেন যে নিজেদের মাঝে নৈতিক সৌন্দর্য সৃষ্টি করো। সত্য নৈতিক সৌন্দর্যের নৈতিক মূল্যবোধের একটি অংশ, তাই এটি সৃষ্টি করা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই যুগে যখন সর্বত্র মিথ্যারই রাজত্ব। আর আমরা দেখি, যেভাবে পূর্বে বলেছি, রাজনৈতিক স্বার্থে মিথ্যাকে মিথ্যাই মনে করা হয় না, বরং এটিকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হয়। অথচ মিথ্যা ফিতরতের বিরুদ্ধে, প্রকৃতি বিরোধী একটি বিষয়। আজকে এটি বলা যাবে না শতভাগ সত্যের উপর মানুষ কথার ভিত্তি রাখে। জগৎ তো এটি বলছে সব বিষয়ের ভিত্তি হলো মিথ্যা। যারা সত্যবাদী, যারা সত্য বর্ণনা করে তাদেরকে শাস্তি দেওয়া হয়। সারা দেশ সম্মিলিতভাবে তার বিরুদ্ধে বিবৃতি দেয়, তার বিরুদ্ধে মামলা করা হয়, হইচই করা হয়। পৃথিবীতে এমন পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তাহলে দেখুন আহমদীদের উপর কত বড় দায়িত্ব বর্তায় মিথ্যার বিরুদ্ধে জেহাদ করার। আর জেহাদ এই জন্য করতে হবে যে আমাদের তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে, শিরক দূর করতে হবে। মিথ্যা বলে মানুষ এই জন্য যে খোদা সত্তায় তাদের ঈমান নেই, আর মানুষ মনে করে আমাদের অস্তিত্ব বা জীবন মিথ্যার মাঝে নিহিত, মিথ্যাকে আল্লাহর প্রতিদ্বন্দ্বিতা দাঁড় করা, এইভাবে তারা শিরক করে। আর অতএব আজকে যদি পৃথিবীতে বিপ্লব সাধন করতে হয়, বয়াতের দায়িত্ব পালন করতে হয়, তবে মিথ্যার বিরুদ্ধে জিহাদ আরম্ভ করতে হবে। আরেকটি পাপ যার কথা তিনি উল্লেখ করেছেন তা হলো যারা আমার বয়াত করেছে তারা যেন নোংরা দৃষ্টিতে অন্যদের প্রতি না তাকায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনে কারীম খ্রিস্টানদের মতো এটি বলে না যে নোংরা দৃষ্টিতে নারীদের দেখো না, বরং কোরআন বলে যে তুমি তুমি নোংরা দৃষ্টিতে এবং ভালো দৃষ্টিতে, কোনো দৃষ্টিতেই নারীদের প্রতি তাকাবে না। অনেকেই এমন কথা শুনে যা চিন্তাধারাকে ভ্রান্ত পথে পরিচালিত করে, এমন কথা শুনবে, নারীদের সৌন্দর্যের কাহিনী শুনবে না। এইগুলো যদি এড়িয়ে চলো, কেবল তবেই হোঁচট খাওয়া থেকে তোমরা রক্ষা পাবে। हजरत मोहम्मद मुस्तफा नाम अहमदियत नाम अहमद की नाराए तकबीर। अब आजकल के मुआशरे में यही बुराइयां हैं जिसकी वजह से बहुत सारे लोग বর্তমান সমাজে এসব ব্যাধির কারণে মানুষ বিভিন্ন পাপে লিপ্ত হয়, পরিবার বা সব ভেঙে যায়। আল্লাহ বলছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। মুমিনদের বলো তারা নামাহরমকে দেখা থেকে যেন চোখ অবনত রাখে, কান এবং লজ্জাস্থানের জন্য হেফাজত করে, কোমল নরম কথা এবং তাদের সৌন্দর্যের কথা শোনা থেকে যেন বিরত থাকে। এগুলো হোঁচট খাওয়ার কারণ হয়। এই কারণে আজকে লজ্জাবোধ হারিয়ে গেছে, নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছে, আর এই কারণে অনেক পাপ তথাকথিত উন্নত সমাজে
প্রচলন লাভ করেছে। তিনি বলেন, যে ব্যক্তি নির্বিচারে নামাহারাম নারীদের দিকে তাকায় অবশেষে নোংরা দৃষ্টিতেও দেখবে একদিন। কেননা প্রবৃত্তির কামনা বাসনা সবার মাঝে আছে। আর বাস্তব অবস্থা পরিষ্কারভাবে বলছে যে অপরিচিত নারীদের তাকালে বা পরিণতি শুভ হয় না, পাপের এমন বন্যা বয়ে যাচ্ছে যে যা কানকেও এখন রক্ষা করা সম্ভব নয়, হাতকেও না, আর মুখকেও না। আর এই যুগে আমরা দেখি যে একদিকে টেলিভিশন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পত্রপত্রিকা, সর্বত্র এটি দেখা যায়। যতক্ষণ পর্যন্ত নোংরামিকে সামনে আনা না হয়, মানুষ মনে করে যে আমাদের প্রিন্ট মিডিয়াও সফল হবে না, আমাদের পত্রিকাও বিক্রি হবে না, সোশ্যাল মিডিয়াও আমরা সফল হব না, আর মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারবো না, যতক্ষণ না নোংরা ছবি মহিলাদের প্রচার না করব। কিন্তু আহমদীদের চিন্তা চেতনা ভিন্ন হওয়া উচিত। যত নোংরামি সর্বত্র সৃষ্টি হচ্ছে, এগুলো এড়িয়ে চলতে হবে। শুধু এড়িয়েই চলা নয়, বরং জেহাদ করতে হবে এর বিরুদ্ধে। বর্তমানে উন্নত বিশ্বের অনেক নারীও হইচই করছেন। তারা বলছেন যে আমাদের সম্ভ্রমের হেফাজতের জন্য আইন পাশ হওয়া উচিত। মহিলাদের উপরে যে অত্যাচার হয় সেগুলোর বিরুদ্ধে আইন পাশ হওয়া উচিত। এগুলো এই জন্য হচ্ছে যে স্বাধীনতার নামে আমরা নির্লজ্জতার পন্থা বেছে নিয়েছি। আর যতদিন এমনটি চলতে থাকবে, খোদার দিকে মনোযোগ নিবদ্ধ হতে পারে না। এমত অবস্থায় এক আহমদের খোদার দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত, নিজের সংশোধনের প্রতি দৃষ্টি দেওয়া উচিত। যাই হোক, বিষয় যেহেতু দীর্ঘ হচ্ছে, তাই সংক্ষেপে আরো কয়েকটি কথা বলবো। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেন যে পবিত্র থাকার জন্য 5টি চিকিৎসা রয়েছে যা আল্লাহ তাআলা ইসলামে আমাদেরকে বলেছেন। একটি হলো না মাহরাম এর আওয়াজও শুনবে না, আর মন্দ আওয়াজও শুনবে না, না মাহরামদের গল্পও শুনবে না, এমন গল্প যা তোমাদের আবেগ অনুভূতিকে নাড়া দেয়। আর এমন জায়গায় যাবে না যার ফলে মন্দ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। আর পঞ্চম কথা হলো যুবকদের জন্য এই যে যুবকদের উচিত যদি বিয়ে করতে কোনো অসুবিধা হয় তাহলে সে যেন রোজা রাখে, যেন মন্দ যেই আবেগ অনুভূতি সেগুলো না আসে। অনেক সময় এই ব্যাধিও আসে যে বিয়ে হয়ে গেল মন্দ সমাজের প্রভাবে অনেক যুবক বা যুব বয়সের লোকেরা ভুল কাজ করতে থাকে। স্ত্রীদের কাছে যাওয়ার পরিবর্তে এদিক সেদিক বন্ধু বান্ধব বানিয়ে বেড়ায়। তো এটিও ভুল রীতি। যদি এই অবস্থা আমাদের মাঝে দেখা দেয় তাহলে, আর আমরা যদি এই সংশোধনের দিকে দৃষ্টি না দিই, তাহলে এক ধ্বংসের গহ্বরে আমরা নিপতিত হবে। এটি আরো স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন যে আমরা একান্ত দাবির সাথে বলি যে এই উন্নত শিক্ষা সেই সমস্ত চেষ্টা প্রচেষ্টার সাথে যা কোরআন শরীফে বর্ণিত হয়েছে শুধুমাত্র ইসলামে দেয়া হয়েছে। আর এখানে এই বিষয়টিও স্মরণ রাখার যোগ্য, আর তা হলো এই যে যেহেতু মানুষের সেই সহবজ অবস্থা যা মানুষের প্রবৃত্তিকে উত্তেজনা দান করে, আর যে সকল পরিবেশে গেলে মানুষের আবেগ অনুভূতি ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে খোদা তাআলা আমাদের এই শিক্ষা দেননি যে আমরা নামাহরম নারীদের সৌন্দর্যের প্রতি তাকাবো বা তাদের নৃত্য দেখবো, কিন্তু পবিত্র দৃষ্টিতে দেখবো। আর আমরা তাদের গান বাজনা শোনা বা তার সৌন্দর্যের বর্ণনা শুনবো পবিত্র ধারণায়। বরং আমাদের বলা হয়েছে যে আমরা যেন না মাহরাম মহিলাদের এবং তাদের সৌন্দর্যকে মোটেই না দেখি, না পবিত্র দৃষ্টিতে আর না অপবিত্র দৃষ্টিতে। আর তাদের সুন্দর কণ্ঠ এবং তাদের সৌন্দর্যের বর্ণনা যেন পবিত্র ধারণায় বা অপবিত্র ধারণায় কোনোভাবেই না শুনি, যেন আমরা হোঁচট না খাই। এখানে আপত্তিকারীরা মহিলাদের জন্য এই কথাও বলে যে ইসলামের শিক্ষায় মহিলাদেরকে বন্দী করা হয়েছে।
আর এই জন্যই বলা হয়েছে যে মহিলারা যেন নিজেদেরকে বন্ধ করে নেয়। এখানে তো পুরুষদের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে যে মহিলাদের উপর বলা হয় যে মহিলাদের উপর মহিলাদের বন্দী করা হয়েছে যেন তারা বাইরে না যায়। কিন্তু ইসলামী বলা হয় যে ইসলামী পর্দা মহিলাদের উপর এক জুলুম। ইসলামী পর্দার ফিলোসফি বা দর্শন এটি, আর শরীয়তের নির্দেশে এটি। খোদার কিতাবে পর্দার অর্থ এটি নয় যে শুধুমাত্র মহিলাদের বন্দির ন্যায় রাখা হবে, বরং এটি সেই নির্বোধদের ধারণা যারা পর্দার প্রকৃত অর্থ বোঝে না। পুরুষ মহিলা উভয়কে উন্মুক্ত দৃষ্টি এবং থেকে নিষেধ করা হয়েছে, যেন অর্থাৎ উভয়কে একে অপরের সৌন্দর্য দেখতে নিষেধ করা হয়েছে। আর নিজেদেরকে এরূপ কাজ থেকে সুরক্ষিত করা, এবং এটি গজে বছরের অন্তর্ভুক্ত। অনেক সময় ঝাপসা দৃষ্টি বা চোখ বড় বড় করে নয়, বরং হালকা দৃষ্টিতে দেখা বলা হয়। গজ্জে বসর এটিকেই বলা হয়। আর প্রত্যেক পরহেজগার যে নিজের হৃদয়কে পবিত্র রাখতে চায় তার উচিত নয় যে সে পশুর ন্যায় যেদিকে ইচ্ছা সেদিকে দৃষ্টি তুলে তাকাতে থাকবে, বরং তার জন্য এই আধুনিক জীবনে গজ্জে বছরের অভ্যাস সৃষ্টি করা উচিত। আর এটি তার প্রকৃতিতে এক সুন্দর পরিবর্তন আনবে, আর এতে তার সামাজিক জীবনযাপনেও কোনো প্রভাব পড়বে না। আর এটিকেই পবিত্রতা বলা হয়। আর ফাসাদ বা নৈরাজ্য থেকে রক্ষার ব্যাপারে তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেন যে যেখানে তোমরা এমন সব স্বভাব দেখবে যেখানে নৈরাজ্যের সভা বলে মনে হয়, সেখান থেকে উঠে যাও। যেখানে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ হয় সেটি থেকে তিনি নিষেধ করেছেন। তিনি বলেন যে আমার বয়াতের এটিও একটি অংশ। অনুরূপভাবে অন্যায়ের বিরুদ্ধে তিনি বলেন যে অন্যায় থেকে সর্বদা বিরত থাকো। এই সম্পর্কে একটি হাদিস রয়েছে, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের ভাই সে যেন নিজেও তার উপর জুলুম না করে এবং জালেমের কাছে তাকে তুলে না দেয়। যে এরূপ কাজে মশগুল হবে আল্লাহ তার বিরুদ্ধে অনুরূপ কাজ করবেন। মুসলমান নিজেও জুলুম করবে না আর কোনো জালেমের হাতে তুলেও দিবে না, কিন্তু আজ দুনিয়াদাররা এই কাজই করছে। যে কোনো মুসলমানের কষ্ট দূর করবে আল্লাহ কিয়ামত দিবসে, তার কষ্টগুলোর একটি কষ্ট দূর করবে। যে কোনো মুসলমানের দুর্বলতা ঢেকে রাখবে আল্লাহ কিয়ামত দিবসে, তার দুর্বলতা ঢেকে রাখবেন। আর এই জায়গায় বলে যে মানুষের প্রতি অন্যায় করো না। শুধু মুসলমান নয়, বরং কোনো মানুষের সাথে অন্যায় করো না। আর তিনি এই অর্থে এই শর্তে বয়াত দিয়েছেন যে জুলুম করব না, বিশ্বাসঘাতকতা করব না, বিদ্রোহ করব না, ফিতনা ফাসাদ থেকে বিরত থাকার কথা বলতে গিয়ে মুসিবত বলেন, আমার হাতে বয়াত করেছো তাই ফিতনা নৈরাজ্য এড়িয়ে চলতে হবে। যদি এটি এড়িয়ে না চলো তাহলে বয়াতের দায়িত্ব তুমি পালন করছো না। ফরজ নামাজ ছাড়াও তিনি বলেন তাহাজ্জুদের প্রতি মনোযোগী হও, নফলের প্রতি মনোযোগ নিবদ্ধ করো, কেননা আল্লাহ তাআলা বলছেন যে রাতে তাহাজ্জুদের জন্য ওঠা তোমাদের জন্য অনেক বড় একটি জিহাদ, তোমরা এর পুণ্য লাভ করবে। হাদিসে আছে, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে আমার কোনো ওলির প্রতি শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। আমার বান্দা सबसे ज्यादा पसंद हो इसमें से जो मैंने उस पर फर्ज किया है। আমি আমার বান্দা নফলের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, এর ফলে এক পর্যায়ে তাকে আমি ভালোবাসা আরম্ভ করি। যখন তাকে ভালোবাসা আরম্ভ করি তখন আমি তার কান হয়ে যায় যার মাধ্যমে সে শুনে, তার চোখ হয়ে যায় যার মাধ্যমে সে দেখে, তার হাত যার মাধ্যমে সে ধরে, তার পা যার মাধ্যমে সে চলে। যে সে আমার কাছে চায় আমি তাকে অবশ্যই দেই। সে যদি আমার কাছে আশ্রয় চাই আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। কোনো জিনিস কোনো কাজ যা করার বিষয়ে যা আমি করতে চাই সেই করতে আমার কখনো দ্বিধা হয় না। আমি যা করতে চাই তা করতে আমার কোনো দ্বিধা হয় না। আমি কোনো কিছু করতে চাইলে সেই বিষয়ে আমার কোনো দ্বিধা হয় না। আমি মুমিনের কষ্ট অবশ্য অপছন্দ করি। নফলের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে আসে, কেননা
বান্দা আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসার কারণে আমি তাকে আমার নেমত রাজিদে ধন্য করার সকল ব্যবস্থা নিয়ে থাকি। হযরত মসিহ ইসলাম বলছেন, পাপ পরিহার করা মানুষের সাধ্যের বিষয় নয়। এই কারণে রাতের বেলা উঠে তাহাজ্জুদে খোদার কাছে দোয়া করো। পাপ ছেড়ে দেওয়া সহজ নয়, তাই রাতে উঠো, তাহাজ্জুদ পড়ো আর দোয়া করো। তাতে সেটি তিনি তোমাদের স্রষ্টা, খালাকাকুম ওয়া মা তা'মালুন, অর্থাৎ তিনি তোমাদের সৃষ্টি করেছেন আর যা তোমরা করো তোমাদের এক আমলকেও সৃষ্টি করেছেন। অতএব কে আছে এই পাপ দূরীভূত করে পুণ্যের তৌফিক দিতে পারে। তাসবিহ এবং আল্লাহর প্রশংসা সম্পর্কে তিনি বলেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালেও তার তাসবিহ করো আর সাজের বেলায়ও, মুসলমানদের জন্য নির্দেশ। আর এই বৈশিষ্ট্যাবলী সৃষ্টির জন্য এই যুগে মসিহ মওউদ এসেছেন। এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক পুণ্যকর্ম, গুরুত্বপূর্ণ কর্ম যা খোদার প্রশংসা ছাড়া আরম্ভ করা হয় সেটি বরকতশূন্য থেকে যায়। তাই প্রত্যেক কাজ শুরুর পূর্বে খোদার প্রশংসা করা উচিত, তবেই তাতে কল্যাণ সৃষ্টি হবে। তিনি আরো বলেন, প্রত্যেক নামাজের পর আল্লাহর প্রশংসা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। মহানবী বলেন, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান, দুটো শব্দ এমন আছে যা বলা খুব সহজ, এক সেকেন্ডে মানুষ বলতে পারে, কিন্তু তাকিলাতানে ফিল মিজান, কিন্তু আল্লাহ যখন সেগুলো পাল্লায় রাখবেন সেগুলো খুব ভারী হবে, অর্থাৎ আমলের পাল্লা এগুলোর বোঝার কারণে ঝুঁকে যাবে। কেননা খফিফাতান ইলার রহমান, হাবিবাতান ইলার রহমান, রহমান খোদার দৃষ্টিতে এগুলো অনেক প্রিয়, আল্লাহ এগুলোতে খুব আনন্দিত হন। আর সেই দুটো কালমা কি, সেই দুটো শব্দ কি? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পবিত্র সেই সত্তা, অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রশংসা সহ পবিত্র, পবিত্র আল্লাহ তাআলা পবিত্র, যিনি সমস্ত মাহাত্ম্যের অধিকারী। অতএব আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর প্রশংসা করাও খুবই গুরুত্বপূর্ণ। তাই এদিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত, দরুদ শরীফ পড়ার প্রতিও বিশেষ মনোযোগ দেওয়া উচিত। आप दुरूद शरीफ पढ़ते रहे हैं। এই দিনগুলোতে আপনারা দরুদ শরীফ পড়ে থাকবেন। আমি বলেছিলাম পড়ার জন্য, কিন্তু হয়তো আপনারা পড়েছেন না, এটিকে জীবনের স্থায়ী অংশ বানিয়ে নেওয়া উচিত। মহানবী বলেন, যখন কোনো মুয়াজ্জিনের আওয়াজ শোনো, আজান দেওয়ার সময় যদি সেই শব্দগুলো বলো যা মুয়াজ্জিন বলে, এরপর আমার প্রতি দরুদ যদি দরুদ প্রেরণ করো, তাহলে যে একবার আমার প্রতি দরুদ প্রেরণ করলো, আল্লাহ 10 বার তার প্রতি রহমত বর্ষণ করবেন। আল্লাহর কাছে আমার জন্য ওসিলার দোয়া করো। এটি এমন এক মর্যাদা যা আল্লাহর বান্দাদের মধ্য থেকে শুধু এক বান্দাদেরকে দেয়া হবে, আর আমি আশা করি আমি সেই বান্দা। যে আমার জন্য ওসিলার দোয়া করে সে শাফায়াত লাভ করবে। অতএব দরুদ শরীফের প্রতি অনেক মনোযোগ দেওয়া উচিত। আর যদি এটি করেন কেবল তবেই বয়সের কারণে যে দায়িত্ববোধটা তা পালন করতে সক্ষম হব। তওবা এবং ইস্তেগফারের প্রতি অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্থায়ীভাবে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার অসচ্ছলতা থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সকল দুঃখের মাঝে আল্লাহ তাআলা তাকে স্বাচ্ছন্দ্য দেবেন, এমন স্থান থেকে তাকে রিজিক দেবেন যা সে ভাবতেও পারে না। তাই ইস্তেগফারের দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত। অনেকেই সমস্যার সমাধানের জন্য লিখে, তাদের উত্তর হলো ইস্তেগফার অনেক বেশি করবেন। তিনি বলছেন আল্লাহ তাআলা তওবা গ্রহণ করেন যতক্ষণ না মানুষ মৃত্যুর অবস্থায় না উপনীত হয়। তাই আল্লাহর কাছে দোয়া করো, ইস্তেগফার করো, আল্লাহ তা গ্রহণ করেন। মুসলিমদের রীতি এটি ছিল। অনেকেই ঋণ থেকে মুক্তির জন্য দোয়া চাইতো। তিনি বলতেন ইস্তেগফার করো। একবার কেউ বলে যে আমার সন্তান হয় না, তিনি বলেন বেশি বেশি করে ইস্তেগফার করো। ইস্তেগফার পড়া সম্পর্কে মুসলিমদ বলেন যে অনেক বেশি ইস্তেগফার করো। মানুষের অবস্থা দুটো, একটা হলো পাপ না করা বা পাপের অশুভ পরিণতি থেকে রক্ষা পাওয়া। তো এর উপায় হলো পাপ না হওয়া, আর যেই পাপ অতীতে হয়ে গেছে তার থেকে আল্লাহ যেন তাকে, পাপ হওয়া থেকে আল্লাহ তাকে রক্ষা করেন। উভয় অর্থে ইস্তেগফার করা উচিত।
আল্লাহর কাছে অতীতের পাপ যাতে নলা ঢেকে রাখেন সেই জন্য দোয়া করা, দ্বিতীয়ত আল্লাহর কাছে তৌফিক যাচনা করা যে তিনি যেন ভবিষ্যৎ পাপ থেকে রক্ষা করেন। কিন্তু মৌখিকভাবে ইস্তেগফার যথেষ্ট নয়, বরং আন্তরিকভাবে ইস্তেগফার করা উচিত। এমনটি হলেই আমাদের ইস্তেগফার গৃহীত হবে। পূর্বে তাহাজ্জুদের কথা বলা হয়েছে। মানুষের জন্য তাহাজ্জুদ তখনই পড়া সম্ভব যদি সে ওয়াক্তি নামাজে অভ্যস্ত হয়, যদি নামাজের প্রতি মনোযোগ থাকে তাহলে তাহাজ্জুদের প্রতিও দৃষ্টি নিবদ্ধ হবে। একটি হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষ এবং শিরক আর কুফরের মাঝে পার্থক্য সূচক বিষয় হলো নামাজ ছেড়ে দেয়া। এক মুসলমান, এক মুশরিক এবং কাফেরের মাঝে পার্থক্য হলো সত্যিকার মুমিন সে নামাজি হয়ে থাকে, আল্লাহর ইবাদতকারী হয়ে থাকে। আর মুমিন মুসলমান আখ্যায়িত হয়েও যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে শিরক এবং কুফরের নিকটবর্তী হয়ে যায়। এখন এর বিরুদ্ধে আমরা অঙ্গীকার করেছি, যে বয়াত করেছি, জিহাদের অঙ্গীকার করেছি, শিরক না করার অঙ্গীকার করেছি। তো এজন্য আবশ্যক হলো নামাজের হেফাজত করা। চেষ্টা 5 বেলার নামাজ সেন্টার বা মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করুন। এই প্রচলন করুন যেন আমাদের মসজিদ আবাদ হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ইবাদতের যেন সচেতনতা সৃষ্টি হয়, আগ্রহ সৃষ্টি হয়। তারা যেন জানতে পারে যে নামাজ কেন গুরুত্বপূর্ণ। কিন্তু এমন নামাজ পড়া উচিত, অর্থাৎ নামাজের সত্যিকার অর্থে নামাজ পড়া উচিত। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নামাজের বাহ্যিক নামাজের উপর নির্ভর করা নির্বুদ্ধিতা। অনেকে প্রথাগত নামাজ পড়ে আর খুব তাড়াতাড়ি নামাজ পড়ে, যেন একটা ট্যাক্স আদায় করছে। কেউ কেউ নামাজ এত অনেক দ্রুত পড়ার পর এত দীর্ঘ দোয়া করে হাত তোলে যে নামাজের চেয়ে দ্বিগুণ বা 3 গুণ বেশি সময় দোয়া করে। অথচ নামাজ নিজেই তো একটি দোয়া। যে ব্যক্তি নামাজে দোয়া করার সুযোগ পায় না তার কোনো নামাজ নয়। নামাজকে দোয়ার মাধ্যমে সুস্বাদু করার চেষ্টা করো। নামাজে খাবার এবং পানীয়ের চেয়েও বেশি যেন স্বাদ পাও। খোদা, নামাজ হলো খোদার অধিকার, এমন যেন না হয় আল্লাহ এটি প্রত্যাখ্যান করেন। নামাজের অধিকার দাও, ভালোভাবে আদায় করো। কেবল তুমি নামাজকে তোমরা আর সাধারণত আল্লাহর সাধারণ সৃষ্টির সাথে সাধারণত হুসনে সলুক করো বা সদাচরণ করো। মুসলিম আল ইসলাম বলেন যে দেখো, সেই জামাত হতে পারে না যারা একে অপরকে খায় বা একে অপরের পিছনে পড়ে, আর যখন 4 জন মিলে বসে তখন নিজের দরিদ্র ভাইকে নিয়ে হাসি ঠাট্টা করে এবং ছিদ্রান্বেষণ করে এবং দুর্বলদের তুচ্ছতাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে। এমন মোটেই হওয়া উচিত নয়, বরং জামাতের মাঝে উচিত যেন শক্তি সৃষ্টি হয় এবং একতা সৃষ্টি হয়, যাতে ভালোবাসা বৃদ্ধি পায় এবং কল্যাণ সৃষ্টি হয়। তিনি বলেন যে আমি দেখি যে সামান্য সামান্য বিষয় নিয়ে মতভেদ সৃষ্টি হয়ে যায়, যার ফলাফল এই হয় যে যারা আমাদের বিরোধী, যারা আমাদের ছোট ছোট বিষয়ের প্রতি লক্ষ্য রাখে, তারা সামান্য বিষয়কে অনেক বড় করে প্রচার করে আর মানুষকে বিভ্রান্ত করে। কিন্তু তিনি বলেন যে যদি অভ্যন্তরীণ ত্রুটি না থাকে তাহলে কারো এই সাহস হবে না যে আমাদের বিরুদ্ধে এমন বিষয়াদি প্রচার করবে। চারিত্রিক বিষয়াদিকে উৎকর্ষে পৌঁছানো উচিত, আর এটি তখনই হতে পারে যখন সহানুভূতি, ভালোবাসা এবং মানুষের দোষ ত্রুটি ক্ষমা করাকে অগ্রগণ্য করা হবে। তিনি বলেন যে আমি বলছি যে মোটেই কোনো ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না যতক্ষণ অন্যদের প্রতি এমন সহানুভূতি প্রদর্শন না করবে, অন্যদের প্রতি এমন সহানুভূতি না প্রদর্শন করে যা সে নিজের জন্য করে। আর আমার নসিহত এই যে হৃদয়সমূহ পরিষ্কার করো এবং মানব জাতির জন্য সহানুভূতি প্রদর্শন করো, সকল মানুষের জন্য সহানুভূতি প্রদর্শন করো এবং কারো মন্দ চেয়েও না, কেননা এটি উন্নত চরিত্র। আফসোস যে তারা অন্যান্য জাতির প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু আমি বলছি যে যদি তোমরা দোষ ত্রুটি ক্ষমা করো আর ছিদ্রান্বেষণ না করো, পৃথিবীর প্রতি কৃপা করো যেন আকাশ থেকে তোমাদের প্রতি কৃপা করা হয়। আর আমি শুধু এটি বলিনি, বরং আমল করেও দেখিয়েছি। আর আমি মোটেই এটি পছন্দ করিনি যে যে ব্যক্তি
কোনো মন্দের ইচ্ছা করে তার জন্য আমিও মন্দের বাসনা করব। আর এরপর তিনি উদাহরণ দিয়েছেন যে ডক্টর ক্লার্কের হত্যা মামলার বিষয়ে আমার উপর যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং আমাকে আদালতের পক্ষ থেকে মামলা করার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু আমি মামলা করিনি, কেননা আমি তার প্রতি সহানুভূতি করতে চেয়েছি। আর অনুরূপ আরো অনেক সুযোগ এসেছে, কিন্তু আমি সর্বদা দোষ ত্রুটি ক্ষমা করেছি। অতএব তোমরা যদি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে সহানুভূতির পরিবেশ সৃষ্টি করো এবং পরস্পরের প্রতি ভালোবাসার সাথে সহাবস্থান করো। আর শুধু নিজেদের সাথেই নয় বরং সমস্ত মানবের সাথে ভালোবাসা প্রদর্শন করো। অতএব এই কয়েকটি বিষয় আমি বর্ণনা করলাম। আমরা যদি বয়াতের শর্তগুলো পালন করে এগুলো উপর আমল করার চেষ্টা করি তাহলে আমরা শুধু নিজেদের মাঝে এক পবিত্র সমাজ গড়তে পারবো না, বরং ইসলামের প্রকৃত বার্তাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টায় সফল হব। ইসলাম বিরোধী এবং নাস্তিকদের সামনেও এমন শিক্ষা প্রচারকারী হতে পারবো যা একদিন তাদেরকে অবশ্যই এই বিষয়ে চিন্তা করতে বাধ্য করবে যে আহমদীরাই হলো সেসব লোক যারা পৃথিবীতে এক খোদার রাজত্ব প্রতিষ্ঠার পাশাপাশি উন্নত নৈতিক চরিত্রের বৈশিষ্ট্য প্রতিষ্ঠা করতে জানে, যেন পৃথিবী দারুল ফাসাদ না হয় বরং এক শান্তি ধামে পরিণত হয়। আজকাল দাজ্জালি শক্তি সমূহ পূর্ণ শক্তি সহ এই বিষয়ে চেষ্টা করছে যেন পৃথিবী থেকে খোদার নাম মুছে দেয়া যায়, পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করা যায়। এমন অবস্থায় আমাদের অনেক বড় দায়িত্ব হলো বয়াতের দায়িত্ব পালন করে সেসব দাজ্জালি শক্তির বিরুদ্ধে জিহাদ করে আল্লাহ তাআলার কাছে কৃপা যাচনা করে তাদের চালকে সফল হতে না দেওয়া এবং নিজেদের পূর্ণ প্রচেষ্টা করে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের নিজেদের বয়াতের অঙ্গীকার পালনের তৌফিক দিন। দোয়ায় সারা পৃথিবীর শান্তি শৃঙ্খলার জন্য দোয়া করুন এবং মুসলমানদের স্থায়িত্বের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা করুন প্রত্যেক আহমদী পৃথিবীতে এক খোদার রাজত্ব প্রতিষ্ঠাকারী হোক এবং পৃথিবীতে শান্তি ও নিরাপত্তার বিস্তারে নিজেদের পূর্ণ ভূমিকা পালন করার তৌফিক পাক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দিন। এখন আমরা দোয়া করব। दुआ कर लें। দোয়ায় যোগ দিন। आमीन।